তো সম্মানিত প্রিয় দর্শক, আমরা অবশেষে আমরা চলে আসলাম আমাদের ইমন ভাইয়ের কাছে। তো ওর সর্বশেষ যে ও বরিশালের ঝালকাঠি থেকে বলছে ওর সর্বশেষ যে ঈদে বাড়ি যাচ্ছে আজকে সকাল 6টা বেজে কিন্তু বের হয়ে সে 6টা 20-এ গাড়ি ধরবে। ঠিক আছে, এই যে ঈদে যে পরিবার নিয়ে ঈদ করবে, তো তার ফিলিংসটা কি আমরা জানতে চাই, ওনার মুখ থেকে আমরা শুনতে চাই সরাসরি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো অনুভূতি। কালকে বাড়িতে যাব, পরিবারের সাথে ঈদ করবো, কোরবানি ঈদের সাথে ফিলিংস অনেক ভালো। তাছাড়া আর মুই তো আর গাইড যাম না, মুই তো লঞ্চে যাম, মোর বাড়ি বরিশাল না। হ্যাঁ হ্যাঁ, আমার তো আবার বরিশাল বরিশাল খেতার গাড়ি, আবার লঞ্চ ছাড়া বুঝে না কিছুই। ঠিক আছে, লঞ্চেরই জানেন, একটা লঞ্চের কয় কোটির দাম। খেতার গাড়ি খেতা শিলাইতে যোগ্যতা লাগে, এই যোগ্যতা তো সবাই নাই মেয়া। গুড গুড, অনেক সুন্দর উপস্থাপনা। আমার কম্বল পরি না, আমার কম্বল গাইডি, কিন্তু আবারও খাতার একটা আলাদা যোগ্যতা লাগে খাতার, বুঝলেন না? আচ্ছা, অনেকে যে বলে যে খেতার গাড়ি বরিশাল, এটা কি জন্য বলা হয়? ওটা কি আমার লঞ্চে শুয়ে বই আই, আর লঞ্চে খুব ঠান্ডা, এই জন্য খাতা নিয়ে আসে, গায়ে দিয়ে ঘুমাই, নাকটাই নিয়ে, বুঝছে না, সর্বতাল দিয়ে ঘুমাই। ও, বুঝতে পারছি। তো দর্শক, আপনাদের যে আজকে বরিশালের খেতার গাড়ি নিয়ে যে ভুল ধারণাটা ছিল, সেটা আজকে আমাদের ইমন ভাই ভেঙে দিয়েছে। তো এটার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ কাটুক আনন্দময়, ঈদ কাটুক পরিবার নিয়ে সুখীময়। আসসালামু আলাইকুম।